نحمده ونصلي على رسوله الكريم أما بعد অটো বাংলা ইংলিশ সেন্টার আয়োজিত প্রতিবার বিকাশ প্রোগ্রামের সভাপতি পরিচালক জিম্মাদার বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত তিনি এলেন পিপাসু ইমানদার ব্যক্তিবর্গকে জানাই আন্তরিক অভিনন্দন। বক্তৃতার শুরুতে মহান রব্বুল আলামিনের পর শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে সুস্থ সবল শরীরে এই মহতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মহামানবের প্রতি যিনি সর্বশ্রেষ্ঠ, তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমার বিষয় হলো ইসলামী সভ্যতা। ইসলামী সভ্যতার বিষয় এতটাই বিশাল যা মাত্র 5 মিনিটে বলা অসম্ভব। তার উপরে আমার মতো সামান্য একটি বাচ্চার পক্ষে যেহেতু এটি একটি প্রতিবার বিকাশ প্রোগ্রাম, তাই আমি আপনাদের সামনে ইসলাম সভ্যতার বিষয় সংক্ষেপে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সর্বপ্রথম আমরা জেনে নিই ইসলামী সভ্যতা কি এবং তা আমাদের কি উপহার দেয়। ইসলামিক নিয়ম নীতি অনুযায়ী জীবন পরিচালনা করেন নাম ইসলামী সভ্যতা। যখন সারা দুনিয়া জুড়ে ছিল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হানাহানি, মারামারি, রাহাজানি, হত্যা, খুন সর্বদা লেগে থাকতো। এমনকি তারা নিশ্চয়তা নিজ হস্তে দমন করে ফেলতো। নিঃসৎ মাদেরকে বিবি বানিয়ে নিত। তাদের জিনা বিচার ছিল নিত্যদিনের অভ্যাস। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বর্ণনা করেন, তোমরা সকলে অগ্নিগর্ভে নিকটবর্তী ছিলে, সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করা হয়েছে। সভ্যতা এবং মানবতার এমন নাজুক অবস্থায় অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করার জন্য আরব কাব্যের বুকে সাইয়্যিদুল মুরসালিন খতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সেই জাহেলিয়াতের যুগে জাতিকে ভালোবেসে ধন্য হয়েছেন। তারাই একমাত্র ইসলামিক সুশীতল জায়গা অবস্থান আছেন। তারাই হলো সেই সোনালী যুগের মানব। তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবাগণ হলেন তারকাতুল্য। তাদের একজনকে যদি কেউ অনুসরণ করে তাহলে সে রাত পেয়ে যাবে। শুধু তাই নয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। প্রিয় বন্ধুগণ আমার, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করে এবং সীমাহীন কষ্ট সহ্য করে সেই জাহেলিয়াতের যুগের ভ্রাতৃত্বের স্থাপন করেছেন। তিনি আমাদের ইসলাম সুগত শিখিয়েছেন, পর্দাকে সম্মান করা, ছোটদের স্নেহ করা, ভালোবাসা, আত্মীয় স্বজন এবং পাড়াপ্রতিবেশী ব্যক্তিদের সাথে ভালো আচরণ করা, মা-বাবার খেদমত করা, তাদের সম্মান করা। তিনি ইসলাম সভ্যতায় শিখিয়েছেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ ও অন্যান্য নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকা। তিনি ইসলাম সভ্যতায় এও শিখিয়েছেন নিজের মাতৃভূমিকে ভালোবাসা শ্রদ্ধা করা। তিনি ইসলাম সভ্যতায় শিখিয়েছেন নারীজাতিকে পর্দায় থাকা। বন্ধুগণ আমার, আজকে নারীজাতির পর্দা বলার কারণে মা বোনকে লাঞ্ছিত হচ্ছে রাস্তাঘাটে, অনেক মা বোনকে ধর্ষিত হচ্ছে সেই নাইট ক্লাবে পার্টিমেন্ট হলে। ঠিক কিনা? ওই মা বোনদের বলতে চাই, আপনার ইসলাম সভ্যতায় চলে আসে, তাহলে আপনার পরিস্থিতি অনেক খারাপ চলে যাবে। শুধুই নয়, আজকে বিশ্বের দিকে দেখালে বোঝা যায় তারা আধুনিকতার নামে নব্য তরুণ তরুণদের নিয়ে যাচ্ছে অন্ধকার যুগে। তাদের নিঃস্ব সমাজের মাধ্যমে আজকে যুব সমাজ ও তরুণ তরুণীদের অনেক খারাপ কিছু দেখাচ্ছে। তারা এমন নিজেও শিক্ষা চলাচ্ছে, যার ফলে আজকের মুসলমান ভাই বোনেরাও তাদের বৃদ্ধ মা বাবাকে রেখাচ্ছে বৃদ্ধাশ্রমে। পশ্চিমা সভ্যতা আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে যে আমরা সেখান থেকে কোনোভাবে বেরোতে পারছি না। কিসের জন্য? আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখা যায় না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দেখা যায় না। আজকে যদি আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ পরিবার না থাকতো, তাহলে পশ্চিমা সভ্যতা আমাদেরকে কোনোভাবে গ্রাস করতে পারত না। তাই বলি, আজকে চলেন ঘুরে আসি অন্য জগৎ থেকে, ইসলাম সভ্যতা থেকে যায়, পশ্চিমা সভ্যতা থেকে বাইরে আদর্শ সমাজে অর্জন করি।